গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়েলমি ডায়েরিজ নিউ ব্লগ। আজকে সকাল সকাল দিনটা শুরু করছি। আজকে সানডে মানে ফান্ডে। একবার আজকে বাড়িতে যাব, মা বিরিয়ানি রান্না করবে, নিয়ে চলে আসবো। এ হলো আমার সকালবেলার লিকার চা আর তার সাথে 4টে বিস্কুট। এটা খাবো আগে, দেন রেডি হবো। রেডি হয়ে ট্রেনে যাবো। আজকে আর বাইকে যাবো না, আর সারা সপ্তাহ তো বাইক চালাই, আর ভালো লাগছে না বাইক চালাতে, ট্রেনেই যাবো। তো আমি একদম ডাইরেক্ট রেডি হয়ে গেছি। হ্যাঁ, বেরোবো এবার। জাস্ট আমি একটা র্যাপিডো বুক করলাম, উনি আসলেই আমি জাস্ট বেরিয়ে যাবো। আর মায়ের জন্য আমটা আমি পিছনের ব্যাগেই নিয়ে নিয়েছি, আর বাকি যা আছে সব থাক, এসে যা করার করবো। আবার বেরিয়ে গেছি আমি। যেমন রোদ তেমন জ্যাম। আমি চলে এসেছি বাড়িতে। আর এই যে কতগুলো ওষুধ নেওয়ার ছিল, একটু ফেস ওয়াশ নেওয়ার ছিল, সেগুলোও নিলাম। নিয়ে এখন এই বাড়িতে ঢুকছি। এত সুন্দর দেখতে লাগছে ওপরের গাছগুলো, দারুণ লাগে এই গাছগুলো দেখতে। এই যে এখন যাচ্ছি বৌদিদের বাড়িতে। বৌদির জন্য ওষুধ আছে, ক্যালসিয়াম, অ্যান্টাসিড, এসব নিয়ে এই এখন বৌদি বাড়ি এসছি। সোনাই, সোনাই, একটা ভ্যান ধরে নিয়েছি, তাড়াতাড়ি পৌঁছতে হবে, না 2:58 ট্রেনটা পাবো না। উঠে গেছি হাবড়া লোকালে। এটা একটা অন্যরকম ট্রেন দিয়েছে, ট্রেন দিয়েছে। যাই হোক, এখানে একটা অলরেডি চলে এসছে। এই যে ওটা হচ্ছে বনগা, ওটা তো যাইনি, হাবড়া লোকালটাতেই যাবো। আমি চলে এসেছি বাড়ি থেকে। আর এসে সবার আগে আমি এসি অন করেছি ঘরের, প্রচণ্ড গরম। আকাশের অবস্থা খুব একটা ভালো না, অনেকটা হেঁটে এসেছি, গরম লেগে গেছে। আগে ফ্রেশ হই। আর এই যে খাবার দাবারগুলো সব এখানে রাখলাম আপাতত। আগে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হই, স্নান দান করি, তারপর বিবাস আসলে একসাথে খাবো। এই হলো আজকে আমাদের দুপুরের বিরিয়ানি, মা রান্না করেছে। একদম লাইট বিরিয়ানি, সুন্দর। আর তার সাথে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি দুজনে, এবার খাবো। আগে খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ। এখন বাজে রাত্রি 9টা। আমরা এখন চা খেলাম ঘুম থেকে উঠে। এত ঘুম পাচ্ছিল, কারণ কাল রাতে তো আমি ঘুমাইনি, কাল রাতে আমার ভালো ঘুমই হয়নি। একটা বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম, যার জন্য আর ঘুম হয়নি আমার। এখন চাটা খেলাম, এই যে সুন্দর একদম দুধ চা বানিয়ে দিয়েছিল আমায়, দারুণ দারুণ একদম। তার সাথে বিস্কিট। আর রাতের খাবার এই যে অলরেডি রয়েছে বিরিয়ানি, এটাকেই গরম করে খেয়ে নেবো দুজনে। কিন্তু আজকে সানডে, সানডে মানে কোথাও কিছু কিছু খেতে হয়। কিন্তু এত কিছু খাওয়া দাওয়ার পর আমাদের প্ল্যান হলো যে আজকে আমরা বেশি কিছু খাবো না, আজকে আমরা একটু ফুচকা খাবো। তাই আমরা এখন ফুচকা খেতে বেরোবো। রাত্রি এখন 9:15-20 বাজে, আমি অলরেডি রেডি হয়ে বসে রয়েছি। এর এখনও পাত্তা নেই। এই অফিসের কলে এখনও বকেই যাচ্ছে বকেই যাচ্ছে, কতক্ষণ বকবে জানি না। আমি মাঝখান থেকে হাঁ করে বসে আছি। সানডে যদি এরম হয় ভালো লাগে কারোর। কাল থেকে তো আবার মানডে শুরু, আবার এক সপ্তাহের জন্য, ভালো লাগে না। ফাইনালি এখন 9:30 বাজছে, আমার 9:30টার সময় আমরা এখন বেরোচ্ছি। তাও বলতে 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 বেরোচ্ছি। তাও হাসতিস তুই? আমাদের এখানে না একটা পায়রা বসে, ওই দেখো, এই দেখো পায়রাটা। ও রাত্রেবেলাটা এখানেই থাকে, রাত্রেবেলাটা এখানেই থাকে, আবার সকালবেলা হলে চলে যায়। মদিনকে ভোরবেলা এখানে থাকতে দেখিনি, ভোর হওয়ার আগেই চলে যায়। আর আমরা এখন বেরোচ্ছি। তুই আমি গেটটা খুলছি, সে বেশি একদম। আমরা যে দোকানটা থেকে
ফুচকা খাই সেই দোকানটা আজকে বন্ধ। এবার আমরা যাচ্ছি অন্য একটা কোথাও যাচ্ছি, এবার কোথায় যাচ্ছি জানি না। আরেকটা আছে তোর ইয়েটার মুখে, মিষ্টির দোকানের সামনে একটা ফুচকা বসে না, ওই ফুচকাটাও ভালো। আমার একটা ফুচকার দোকানে এসছি, এই যে এটা হচ্ছে রসরাজের সামনে একটা ফুচকার দোকান। এই দোকানটা দেখো, ওই দোকানটা ভালো বানায় বেশ, বেশ বড় বড় ফুচকা। আজকে বল কেমন লাগে, জল কম দিয়ে। আচ্ছা, এখানে ফুচকা খেয়ে তারপরে আমরা আগে যেখানে থাকতাম ওই বৌদিদের বাড়ি থেকে ঘুরে তখন ঘরে চলে এসেছি। এবার বিরিয়ানিটা গরম করতে হবে। কিরে, বিরিয়ানি খাবি? একটু পরে খাবো, এখন না। একটু পরেই খাবো। আম খাবো, আম। আমার এখন এই যতদিন গাছ পাকা আম থাকবে, যতদিন আম হবে ততদিনে আমার এখন এই আমের ক্রেভিং চলবে। এ হচ্ছে রাতের বিরিয়ানি রয়েছে, চিকেনও রয়েছে দুটো, আর হচ্ছে আম, পেঁয়াজটার মধ্যে জাস্ট রেখেছি। আর এই হচ্ছে থালা, ওকে থালা দিয়ে দেবো, ওর মধ্যে আমি খেয়ে নেবো। এখন জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে রয়েছে, এখনও মেলতে হবে, একটা বড় কাজ রয়েছে এখনো। ওয়াশিং মেশিনে যত জামা কাপড় ছিল এই যে এখানে সব মেলে, কারণ কি এই এসিটা চলবে তো সারা রাতে শুকিয়ে যাবে। শুকিয়ে এমনি ওই ঘরে রাখলেও হতো, বাট আমি আজকে আর রাখলাম না, এই ঘরটাতেই রাখলাম, হয়ে গেছে। আর দাঁড়াও দেখাচ্ছি, অঙ্কিতা আমাকে এই ফুলগুলো বানিয়ে দিয়েছে, সুন্দর না? দারুণ বানিয়েছে। উলের কাজ অ্যাকচুয়ালি সবাই ভালো পারে না, দেখো এই উলের কাজ করা খুব কঠিন, সবাই উলের কাজটা সবাই পারে না, বাট ও বানিয়েছে এত সুন্দর, দারুণ লাগছে। আমার যেটা একটা ল্যাম্পশেড মতো ওটা অর্ডার দেওয়া রয়েছে, ওটা আসলে আমি ওটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো। সো থ্যাংক ইউ অঙ্কিতা। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, সবাইকে অনেক ভালো রেখো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো রিয়েলমি ডায়েরিজ। নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।